আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মিলন আছি আপনাদের সাথে। তো আজকে চলে আসলাম আমাদের এস্টিমেট একটা কোর্স নিয়ে। সেটা হচ্ছে যে একটা বিল্ডিংয়ের শুরু থেকে একবার ফাউন্ডেশন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আমাদের একটা স্ট্রাকচার ডিজাইন। এখানে একবার হচ্ছে ফাউন্ডেশন থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের একটা ৫ তলা বিল্ডিংয়ের ডিজাইন। এই ডিজাইনটা হচ্ছে একবার শুরু থেকে আপনারা হচ্ছে একবারে ছাদ পর্যন্ত হচ্ছে কিভাবে কমপ্লিটলি একটা এস্টিমেট হচ্ছে ক্লায়েন্টকে সাবমিট আমরা যেভাবে করি সেভাবে হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব এই কোর্সে ইনশাল্লাহ। এইখানে হচ্ছে আমরা মূলত একটা বিল্ডিংয়ের হচ্ছে আমাদের স্যান্ড পাইল থেকে শুরু করে হচ্ছে ফাউন্ডেশন, সিসি কাস্টিং, পাইল ক্যাপ, ফাউন্ডেশন সব ধরনের এখানে কাজ থাকবে। আমাদের ছোট থেকে বড় হচ্ছে ৫ থেকে ৬ তলা পর্যন্ত এবং যত হাইরেস বিল্ডিং আছে সব বিল্ডিংয়ের হচ্ছে আমরা এস্টিমেট হচ্ছে ক্লায়েন্টকে কীভাবে সাবমিট করি সেই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে আপনাকে এই কোর্সে শেখাবো ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ৬ তলা প্রজেক্টের ফুল এস্টিমেটের ফাইল। এটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে এইভাবে সাবমিট করি। সম্পূর্ণ বিল্ডিংয়ে কতটুকু সিমেন্ট লাগবে, লোকাল স্যান্ড লাগবে, কতটুকু সিলেট স্যান্ড লাগবে, কতটুকু ব্রিকেট লাগবে, কতটুকু ফার্স্ট ক্লাস ব্রিক এবং স্টোন লাগবে ৬ তলাতে। এটা হচ্ছে আমাদের ৬ তলার ফুল এস্টিমেট এখানে দেওয়া হয়েছিল, প্রোভাইড করা হয়েছিল ক্লায়েন্টকে। এই হচ্ছে আমরা আপনাদেরকে এস্টিমেট শেখাবো ইনশাল্লাহ। এরকম হচ্ছে আমরা একবারে বেসিক থেকে আপনাদেরকে শুরু করব যাতে হচ্ছে আপনারা সম্পূর্ণ কোর্সটা ভালোভাবে বুঝতে পারেন। তো হচ্ছে চলেন আজকে আমরা দেরি না করে আমাদের কোর্সটা চালু হচ্ছে। আপনারা যদি এই আমাদের কোর্সে জয়েন হতে চান তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে, যেহেতু আমাদের বাকি ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। আপনারা চাইলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এস্টিমেট কোর্স, এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। এখানে মূলত জাস্ট হচ্ছে আমি কিছু বেসিক জিনিস হচ্ছে অ্যাড করছি এখানে। এগুলো হচ্ছে প্রথমে হচ্ছে এস্টিমেট আমরা শুরু করার আগে বেসিক কিছু জিনিস আশা করি আপনি জানেন, তারপরে হচ্ছে এই বিষয়গুলো আর কি একটু দেখে নিব যাতে হচ্ছে পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন যাতে সুবিধা হয় আমাদের আর কি। এস্টিমেট কি এটা আমরা সবাই আচ্ছা। জানি, হচ্ছে কোনো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য একটা মানে আনুমানিক একটা ব্যয় কী হবে, আমরা কতটা খরচ হতে পারে, কী ধরনের ম্যাটেরিয়ালস লাগতে পারে, সেই অনুযায়ী একটা মানে এস্টিমেট আমাদের কী কী ম্যাটেরিয়ালস লাগতে পারে সেগুলো হচ্ছে নির্ণয় করার জন্য এস্টিমেটটা করা হয় মূলত। এখন এস্টিমেট করতে হলে আমাদের কিছু বিষয় জানা লাগে, সেটা হচ্ছে যে আমাদের এইখানে কিছু বিষয় আছে। এখানে দেখেন হচ্ছে প্রতি মিটার রডের ওজন, হ্যাঁ মানে প্রতি মিটার কিউব রডের ওজন হচ্ছে ৭,৮৫০ কেজি পার মিটার কিউব। আর আচ্ছা। হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা যখন আমাদের মাথায় রাখবো তখন দেখা গেছে, ভাই তো মনে হয় এই বিষয়গুলো জানেন, ঠিক না? হ্যাঁ, জানি টুকটাক। বলেন না, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, যাই হোক। আর হচ্ছে প্রতি ফিট কিউব রডের ওজন হচ্ছে ৪৯০ পাউন্ড পার ফিট কিউব। আচ্ছা। আর হচ্ছে প্রতি মিটার রডের ওজন হচ্ছে রডের ডায়া স্কোয়ার বাই হচ্ছে ১৬২.২ কেজি। আর হচ্ছে প্রতি ফিট রডের ওজন হচ্ছে সুতা, ১০০টা ২০০টা আমরা যেটা বলি, এই সুতা স্কোয়ার বাই হচ্ছে ২৪। আর এখানে কিছু বিষয় আছে, এগুলো আপনি দেখে নেবেন, জাস্ট হচ্ছে আমি বইলা দিতেছি। হচ্ছে প্রতি ঘনমিটার ঢালাই কাজে সিমেন্ট লাগবে হচ্ছে প্রতি মিটার কিউব ঢালাই কাজে সিমেন্ট লাগবে হচ্ছে আমাদের 30 ব্যাগ। আর হচ্ছে প্রতি ঘনফুট ঢালাই কাজে সিমেন্ট লাগে হচ্ছে 0.8 ব্যাগ, ঠিক আছে? আচ্ছা। আর হচ্ছে প্রতি ব্যাগ সিমেন্টের ওজন হচ্ছে আমাদের 50 কেজি বা হচ্ছে আমাদের 112 পাউন্ড। আর প্রতি মিটার কিউব সিমেন্টের ওজন এখানে সব কিছু মোটামুটি দেওয়া আছে। আর প্রতি ব্যাগ সিমেন্টের আয়তন দেওয়া আছে। আর প্রতি ঘনফিট খোয়ার জন্য ইটের পরিমাণ হচ্ছে ৩০০ নস। এগুলো হচ্ছে আমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি কতটা লাগে। প্রতি ঘনফিট খোয়ার জন্য ইটের পরিমাণ ৯টা, যদিও এটা হচ্ছে কাজ করতে গেলে আমাদের ৯টা নয় 10টা ধরি আর কি, আমরা 10টা আচ্ছা। ধরে কাজ করা হয়। আর প্রতি বর্গ মিটারে হচ্ছে ব্রিকফার্ট সোলিং ইটের পরিমাণ হচ্ছে ৩১টা। এই এগুলো মোটামুটি এখানে আর কি কিছু বেসিক জিনিস দেওয়া আছে, এগুলোটা হচ্ছে আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, এগুলা তো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ ইটের গুলা এসব। হ্যাঁ, এগুলো মানে বেসিক জিনিস আর কি, এগুলো মুখস্থ রাখতে পারেন আর কি।
আর হচ্ছে এইখানে আরেকটা বিষয় হলো যে আমাদের ইটের সাইজ, একটা হচ্ছে মেট্রিক পদ্ধতিতে মশলা ছাড়া, আরেকটা হচ্ছে মশলা সহ, এটা মেট্রিক পদ্ধতিতে। আরেকটা হচ্ছে আমাদের দেশে যে প্রচলিত ইটগুলো পাওয়া যায়, এটা আমাদের দেশে এরকম হয় মশলা ছাড়া হচ্ছে ইট হচ্ছে আমাদের 10 মশলা সহ, এটা 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। আর সেন্টিমিটার যদি নেই হচ্ছে 254 মিলিমিটার, 227 মিলিমিটার এবং 76 মিলিমিটার। এটা হচ্ছে মশলা সহ। আর মশলা ছাড়া হচ্ছে এটা 242 মিলিমিটার আর 114 মিলিমিটার এবং 70 মিলিমিটার। এটা হচ্ছে মশলা সহ সেন্টিমিটার। হচ্ছে আমাদের ইটের মাপটা। এই সাইজগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে লাগবে। যদি সাপোজ ধরেন হচ্ছে আমরা যদি বলি, এইখানে আমরা দেখলাম যে এইখানে দেখেন প্রতি হচ্ছে ঘনফুট খোয়ার জন্য হচ্ছে আমাদের ইটের পরিমাণ লাগে হচ্ছে 9টা, ঠিক না ভাই? শুনতেছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, যদি ধরেন 1 কিউবিক মিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্রতি ঘনফিট খোয়ার জন্য ইটের পরিমাণ হচ্ছে আমাদের 9টা যদি লাগে, মূলত হচ্ছে আমরা কাজের ক্ষেত্রে যখন করি তখন হচ্ছে প্রতি ঘনফিটে হচ্ছে আমরা 10টা করে ইট ধরি, এলো বিষয়। তারপরে আরেকটা আর কিছু বেসিক জিনিস হইলো আমাদের যখন আমরা আপনার এই ম্যাথগুলো করে আসছেন অবশ্যই, ধরেন আকারের হচ্ছে 15 ফিট লম্বা একটি হচ্ছে আরসিসি বিমে 1:2:4 অনুপাতে 1.5% রড ব্যবহার করা হলে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর পরিমাণ বাহির করো। এইখানে যে বিষয়টা হলো যে আমরা এগুলো ম্যাথ করা লাগবে না, জাস্ট হচ্ছে ধারণা দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের রেশিও 1:2:4। তাইলে হচ্ছে আমরা যখন কোনো একটা মানে ম্যানুয়ালি যখন ক্যালকুলেশনগুলো করি সেগুলো হচ্ছে আমরা করি। আমরা হচ্ছে যখন আমরা করব ক্লায়েন্টে যখন দিব তখন হচ্ছে আমাদের এই রকম এক্সেল ফাইলে হচ্ছে আমরা পুরো ক্যালকুলেশনটা করব, সবগুলো বসাবো ড্রয়িং অনুযায়ী। বসানোর পরে হচ্ছে আমাদের এরকম একটা ফাইনাল রেজাল্ট আসবে। এখানে ক্লায়েন্টের নাম থাকবে, কততলা বিল্ডিং এটা থাকবে, তারপরে এখানে সিমেন্ট থাকবে প্রতি ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে কতটুকু লাগে, ফাউন্ডেশনে কতটুকু লাগে, লোকাল সেন্ট, তারপর সিলেট সেন্ট, ব্রিকেট, ফার্স্ট ক্লাস ব্রিক, স্টোন, তারপর হচ্ছে রড লাগবে হচ্ছে কোন ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে 10 মিলি লাগবে কতটুকু, 12 মিলি লাগবে, 16 মিলি, এভাবে প্রতি ফ্লোরে এমনি কতটুকু লাগবে। মনে করেন যে, হ্যাঁ মনে করেন যে জেনারেলি আমি অনেক সময় প্রশ্ন একটা কলাম করতে কত টাকা লাগতে পারে, হ্যাঁ 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 এটা কি অ্যান্সার আমাদের দেওয়া উচিত বা এরকম হ্যাঁ হ্যাঁ, বলে ওইগুলা যে ভাই সামনে আসবে ইনশাল্লাহ, হ্যাঁ, সামনে আসবে। যেমন এই যে একটা 3 তলা একটা ফাউন্ডেশন দিয়ে এটা মানে 3 তলা একটা বিল্ডিং করতে কত টাকা লাগে, খালি টাকার হিসাব জানতে চায়। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, আমাদের, আপনি যেহেতু হ্যাঁ প্রফেশনাল, তো কি অ্যান্সার দেওয়া উচিত বা আপনি কি দেন আপনার কাছে এরকম প্রশ্ন আসলে? যদি সাপোজ যদি কেউ যদি আপনাকে বলে যে খরচ তিনতলা জানতে বিল্ডিং চায়, করতে হ্যাঁ। টোটাল আপনার কত টাকা খরচ হবে, ঠিক আছে, হুম, হুম। তখন হচ্ছে প্রথম বিষয় হলো যে তখন আপনার জানতে হবে ওই বিল্ডিংটা কত স্কোয়ার ফিট। স্কোয়ার ফিটের। এটা জানার পরে হচ্ছে ধরেন সাপোজ আপনার 1000 স্কোয়ার ফিটের যদি হয় কিংবা 1500 স্কোয়ার ফিট যদি হয়, তাহলে হচ্ছে আমরা বর্তমান কাজের রেট অনুযায়ী হচ্ছে 2000 থেকে 2100 টাকা লাগে আর কি প্রতি পার স্কোয়ার ফিট একবারে কমপ্লিট করা পর্যন্ত। হ্যাঁ, না সে যদি শুধু আরসিসিটা জানতে চায় যে আমি পরে এখন খালি ছাদ দিব, 3টা ছাদ দিব, কলাম বিম, গ্রেড বিম, ফ্লোর বিম এভাবে আর কি। তো আরসিসি কাজ ফিনিশিং পরে করব বাকি কাজগুলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যে আচ্ছা আমার যাই হোক এগুলো আমাদের আমার সামনে ধাপে ধাপে আসবে। আমরা আগে বেসিক কিছু আলোচনা করি, তারপর হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখেন আমি যে বিষয়টা আপনাদের ম্যানুয়ালি যখন আমরা প্রথম করতে জানবো, যখন আমরা প্রথম ম্যানুয়ালি করতে জানবো, তারপরে দেখা গেছে হচ্ছে আমরা যখন হচ্ছে এক্সেল ফাইলে যাব তখন হচ্ছে আমাদের করতে সুবিধা হবে, তাহলে ভালো করে বুঝতে পারবো আর কি বিষয়গুলো। এর জন্য হচ্ছে আমি প্রথম আপনাকে ম্যানুয়ালি দেখাচ্ছি। আগে এক্সেল ফাইলে গেলে দেখা গেছে অনেক কিছু বোঝা যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন আপনি তো এগুলো ম্যাথ অবশ্যই করছেন, ঠিক না? হ্যাঁ, যেহেতু আপনি সাইটে থাকেন অবশ্যই আরও ভালো ভালো জানেন এস্টিমেট সম্পর্কে।
যাই হোক দেখেন এইখানে হচ্ছে আমাদের এই একটা বিমের হচ্ছে আমাদের একটা বিম দেওয়া ছিল, বিমের হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালসগুলা হচ্ছে বের করতে বলছে। এখন এইখানে বিম দেওয়া ছিল হচ্ছে আমাদের 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এটা ফিট না, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এটা অস্পষ্ট দেখা যাইতেছে। 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি এবং হচ্ছে 15 ফিট লম্বা, এর ইফেক্টিভ লেন্থ সহ হচ্ছে টোটাল হচ্ছে 16.67 ফিট। এখন যদি হচ্ছে আমাদের টোটাল রেশিও জানি হচ্ছে 1:2:4 টোটাল। ওইটা কি 10+10 করছে মানে 1.5? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের বিমের স্প্যানটা, আমাদের শুধু তো বিম ধরবে না, শুধু বিমের লম বা বিম ধরছে, বিমের দুই পাশে বাড়তি অংশ থাকে না কলামের ভিতরে, আচ্ছা এইটুকু হচ্ছে 10 ইঞ্চি ধরছে আর কি। 10 ইঞ্চি যেহেতু ইঞ্চির হচ্ছে ফিটে নিয়ে নিছে, ফিটে নিলে আর কি যা আসে তাই, 16.67 ফিট। আচ্ছা, তারপরে টোটাল হচ্ছে আমাদের রেশিও হচ্ছে 1:2:4, তাহলে টোটাল যোগ করলে 7 আসে। আর কোয়ান্টিটি মানে টোটাল এখন কত সিএফটি আছে আমার এই ইয়াটা বিম, ধরেন হচ্ছে আমাদের কত আছে 12 ইন্টু হচ্ছে আমাদের টোটাল যতটুকু হবে 12 ইন্টু 18 ইন্টু হচ্ছে 16.67, যেহেতু 12 হচ্ছে আমাদের ইয়া আছে ইঞ্চিতে আছে, সেহেতু সবগুলোর ফিটে নেওয়া হয়েছে, 18রও ফিটে নেওয়া হয়েছে। তাইলে টোটাল হচ্ছে আমাদের সিএফটিতে আসে হচ্ছে 25 সিএফটি আসে। এটাকে হচ্ছে প্রথমে আমাদের কনভার্ট করা লাগে হচ্ছে ভেজা থেকে শুকনা। হ্যাঁ হ্যাঁ, ভেজা থেকে শুকনাতে নেওয়া লাগে, তার জন্য 1.5 দিয়ে গুণ করা লাগে, তার জন্য ড্রাই ভলিউম পাইলাম। তাহলে হচ্ছে আমরা 37.5 সিএফটি। এখন যদি আমরা সিমেন্ট বের করি তাহলে হচ্ছে 37.5 ইন্টু হচ্ছে আমাদের 1 হচ্ছে এই অনুপাতটা, যে অনুপাত থাকবে এটা অনুপাত, আর হচ্ছে 8 হচ্ছে আমাদের এইখানে বলছিলাম, এই যে দেখাইছিলাম আপনাকে প্রতি সিএফটিতে, এই যে প্রতি কই গেল, এই যে প্রতি ঘনফুট ঢালাই কাজে সিমেন্ট লাগে হচ্ছে 0.8 ব্যাগ, ঠিক না? যেহেতু 0.8 ব্যাগ লাগে তার জন্য হচ্ছে আমাদের এইখানে 0.8 গুণ দেওয়া হয়েছে, ভাই হচ্ছে যত অনুপাত আছে অনুপাতের যোগফল। টোটাল হচ্ছে আমাদের 4.28 ব্যাগ আসে। এটা হচ্ছে আমরা পূর্ণ ব্যাগে নেওয়ার জন্য, যেহেতু হচ্ছে প্রতি ব্যাগ আমরা হিসাব করতেছি, সেহেতু হচ্ছে পূর্ণ সংখ্যায় নিয়ে নিলাম, 5 ব্যাগ হয়ে গেল। ঠিক আছে ভাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। আমার কথা কি বেশি শুনতে পাচ্ছি? না না, ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, মানে যদি ইয়া হয়ে যায় তাহলে না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপরে আমাদের সেন্ট বালির জন্য হচ্ছে টোটাল যে হচ্ছে আমরা যত সিএফটি 25 সিএফটি পাইছি ইন্টু হচ্ছে আমাদের অনুপাত হচ্ছে বালির জন্য আমাদের 2 ছিল, বাই হচ্ছে অনুপাতের যোগফল, তাহলে হচ্ছে আমাদের 10.71 সিএফটি আসে টোটাল। আর হচ্ছে ব্রিকের ক্ষেত্রে ঠিক সেম, আমাদের 37.5 ড্রাই ভলিউম ইন্টু হচ্ছে আমাদের অনুপাত ছিল 4 ব্রিকের জন্য, আর হচ্ছে বাই অনুপাতের যোগফল। আমরা এইখানে দেখাইছিলাম হচ্ছে প্রতি ঘনফিটে হচ্ছে আমাদের ইট লাগে হচ্ছে 9টা। আচ্ছা, দেখেন আমরা যেটা বলতেছিলাম প্রতি ঘনফিটে আমাদের হচ্ছে খোয়ার জন্য ইটের পরিমাণ লাগে 9টা হচ্ছে, তার জন্য এইখানে হচ্ছে 9 দেওয়া হয়েছে। টোটাল হচ্ছে আমাদের 192.68 আসে, এটা হচ্ছে আমরা 200 দিয়ে দিচ্ছি পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আর কি। এই হয়ে গেল আমাদের টোটাল ম্যাটেরিয়ালস এই বিমের জন্য হিসাব করলাম। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা এখানে দেখাই আপনাকে, ইটের মানে কতগুলো ইট লাগে একটা ওয়ালের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বের করব, সমস্যা নাই। এখানে কয়েকটা ম্যাথ আছে, এগুলো করলে ইয়া হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। ধরেন হচ্ছে এখানে আমাদের 1:3:6 অনুপাতে একটা ইটের খোয়া আকারে 10 ঘনমিটার কংক্রিট কাজের প্রয়োজনীয় মালামাল বের করো। এখন ইটের খোয়া আকারে হচ্ছে আমাদের 10 ঘনমিটারে কাজে কংক্রিটের মালামাল বের করতে বলছে। এই অঙ্কটা বুঝছি, হ্যাঁ এই অঙ্কটা বুঝছি। আচ্ছা আচ্ছা, 31, হ্যাঁ এটা বুঝতে পারবো। তার হ্যাঁ, এটা ঠিক সেম হচ্ছে আগে যেটা আমরা করছিলাম, আগের মতোই।
জাস্ট হচ্ছে এইখানে যেহেতু এটা আগেরটা আমাদের ফিটে ছিল, এফপিএস এ ছিল, এটা জাস্ট মিটারে করা হয়েছে, তার জন্য এইখানে জাস্ট যে বিষয়টা করা হয়েছে, এই 30 সিমেন্টের জায়গায় হচ্ছে আমাদের প্রতি ঘনমিটারে সিমেন্ট লাগে হচ্ছে 30 ব্যাগ, যেহেতু জাস্ট হচ্ছে 30 দিয়ে গুণ করে দিছে, এতটুকুই। আচ্ছা ভাই, আপনার হচ্ছে এই ম্যাথটা এই পর্যন্ত যে ম্যাথগুলো দেখাইলাম, এই ম্যাথটা কিংবা এই ম্যাথটা সম্পূর্ণ বুঝতে পারছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু বুঝলেই হচ্ছে আমাদের এস্টিমেট আশা করি হবে, ইনশাল্লাহ কমপ্লিট হবে। আর হচ্ছে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এখন ড্রয়িং, তো আপনি যেহেতু সাইটে কাজ করেন, ড্রয়িংটা মোটামুটি বুঝেন, ঠিক না? হ্যাঁ, দেখান ড্রয়িং দেখি। হ্যাঁ, একটা ড্রয়িং দেখাই আপনাকে। যে জিনিসগুলো দেখানো হয়েছে এইটুকু যদি আপনি সম্পূর্ণ আপনি আপনার এটা দিয়ে দিব, এটা দেখবেন, এইটুকু যদি কমপ্লিট করতে পারেন তাহলে হচ্ছে আমাদের যে এস্টিমেটগুলো করবো এখানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা। আর হচ্ছে আপনার তো এক্সেল ফাইল দিয়ে দেবে, এখানে দেখা গেছে আপনার 2 মিনিটে অনেক যেটা আপনার 10 মিনিট লাগতো এটা আপনি 2 মিনিটে করে ফেলতে পারবেন। হ্যাঁ, ওটা মানে হ্যাঁ, একটা ড্রয়িং দেখে দেখে এক্সেলে বসানো এইভাবে। হ্যাঁ, তাহলে জাস্ট আপনাকে ছোট্ট একটা কাজ আমরা দেখাই। দেখেন, এইটা হচ্ছে আমাদের একটা, এটা মনে হয় 5 তলার ডিজাইন ছিল। হ্যাঁ, এটা 5 তলার ডিজাইন ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড ফুটিং, এটা হচ্ছে ফুটিংয়ের ডিটেলস। এখানে হচ্ছে প্রথমে আমাদের বেসিক কিছু জিনিস দেওয়া থাকে ডিজাইনে, আর হচ্ছে তারপর প্রথম হচ্ছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান, ঠিক আছে? তারপর হচ্ছে ফাউন্ডেশনের ডিটেলস। এখানে যেহেতু আমাদের কম্বাইন্ড ফুটিং ছিল, তার কারণে হচ্ছে এখানে কম্বাইন্ড ফুটিংয়ের ডিটেলস দেখানো হয়েছে। তারপরে হচ্ছে এখানে আমাদের হচ্ছে কলাম লেআউট প্ল্যান, তারপর হচ্ছে এখানে কলাম লেআউটের ডিটেলস, আর তারপর হচ্ছে এখানে সেপটিক ট্যাঙ্ক অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, আর তারপর হচ্ছে সেপটিক ট্যাঙ্কের ডিটেলস, সেপটিক ট্যাঙ্কের ডিটেলস। তারপরে এখানে হচ্ছে আমাদের গ্রেড বিম, আর হচ্ছে এখানে গ্রেড বিমের ডিটেলস, এবং এখানে হচ্ছে আমাদের সিঁড়ি, আর হচ্ছে তারপরে আমাদের ফ্লোর বিম, আর তারপর হচ্ছে আমাদের ফ্লোর বিমের ডিটেলস, তারপরে এখানে হচ্ছে স্ল্যাব, আর এখানে হচ্ছে স্ল্যাবের ডিটেলস, আর তারপরে হচ্ছে লিন্টেল যা কিছু। এই হলো মোটামুটি স্ট্রাকচারাল ডিজাইন, বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো তো মোটামুটি জানেন আপনি, ঠিক না? হ্যাঁ, জানি। আচ্ছা, যাই হোক, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, সেহেতু হচ্ছে আমরা এগুলাতে আজকে যাব না। জাস্ট হচ্ছে আমাদের প্রথম যে জিনিসগুলো দেখাই দিলাম, এগুলা হচ্ছে আপনি আগামী ক্লাসে দেখে আসবেন। বাকি হচ্ছে তারপর হচ্ছে গ্রেড বিম সবগুলো আর কি নিচ থেকে শুরু হবে। এইখানে দেখেন আমাদের এক্সেল ফাইলে প্রথম হচ্ছে বিগ ফাট সলিং আসবে, তারপর হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি আসবে। 10 ইঞ্চি গাঁথনি, এটা হচ্ছে আপনার গেট বিমের উপরে যে 10 ইঞ্চি গাঁথনিটা থাকে পিন্থ লেভেল পর্যন্ত, এটা ঠিক আছে। আর তারপরে হচ্ছে আমাদের সিসি কাস্টিং আছে, তারপর হচ্ছে যদি পাইল থাকে তাহলে পাইল কাস্টিং আছে, তারপর হচ্ছে ফাউন্ডেশন কাস্টিং। প্রথম হচ্ছে আমরা যেটা করতে পারি, প্রথম হচ্ছে আমরা এই বিল্ডিংটা শুরু করব, ঠিক আছে? এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন থেকে শুরু করে হচ্ছে আমরা বাকি সবগুলো কমপ্লিট করব, তারপর হচ্ছে বাকি বড় বড় প্রজেক্টে আমরা যাব ইনশাল্লাহ।